বলো তোমার মাথার চুলটা এরকম কেন, উপরে আছে চুল বাকি চাঁচা আছে কেন? এটা কি? এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। বলো তোমার গায়ে যে গেঞ্জিটা আছে সে খেলোয়াড়দের 10 লেখা আছে, এটা কি? বলো তোমার মা একটা প্লেট কিনেছে, সেটা হলো চিংড়ি মাছ, এটা কি? বলো তোমার বাপ একটা পট কিনেছে তোমার ছোট ভাইয়ের পেশাব পায়খানার জন্য, সেটা ঘোড়া, সেটা কি? তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। তুমি বুঝতে পারো নি ইহুদি খ্রিস্টান কাকে বলে? শয়তান যেমন মানুষের রগে রগে রক্তের সাথে চলে, ইহুদি খ্রিস্টান তেমন মুসলমানের রগে রগে রক্তের সাথে চলে। যে কোনো মূল্যে তোমাকে বিপদে ফেলতেই হবে, এটাই হলো ওদের কাজ, এটাই হলো ইবলিসের কাজ, এটাই হলো শয়তানের কাজ। মহিলা মানুষ এত বড় একজন নবীকে বিপদে ফেলে বলছে যে একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। ভয়াবহ সম্প্রদায় নারী, যার পিছনে তুমি পড়ে দিনরাত তার সাথে প্রেমের গল্প করো, তার ছবি দেখে ল্যাংটা অবস্থায় নাচতে দেখে তুমি চক্ষু ঠান্ডা করো, কলিজা ঠান্ডা করো, অন্তর জুড়িয়ে দাও, দিয়ে তুমি জান্নাত কিনতে চাও। ভুল হিসাব। হজবাতিন নার বিশ্বহাত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। হজবাতিল জান্নাত বিল মাকারে, নিয়ম নীতি দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার। আল্লাহ জান্নাতের মেয়েদের ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন। জান্নাতের মেয়েরা এমন নারী যাদের কোনোদিন জিন স্পর্শ করেনি, যাদের কোনোদিন মানুষ স্পর্শ করেনি। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদের দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল। ওদের চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা ডাগর ডাগর। সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট আছে সব তাদের কাছে থাকবে। তুমি রং মাখানো পতিতালয়ের মেয়ে বড় মোবাইলে দেখে জান্নাত কিনার হিসাব করিও না, ভুল হিসাব। চরিত্র পরিবর্তন করো, নোংরা আচরণ ত্যাগ করো। আল্লাহ নবী বলেছেন, এই ছেলে বসো, তুমি কি কাজ দেখাচ্ছ? কিছুক্ষণ অপেক্ষা করে। আলহামদুলিল্লাহ অনেক মানুষ উপস্থিত হয়েছেন। একটু ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করেন। আর যারা দোকানপাটে বসে আছেন, আপনার একটু শরম হয় না কেন, লজ্জা হয় না কেন? আপনি ওখানে বসে কি করছেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনি নিজেকে একটু মানুষ মনে করেন না কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ মানুষকে বলছেন যে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ, এ কথা আল্লাহ বলছে। আজকের দিনে আপনাকে টিভি দেখতে হবে পাশে বসে, এর কত প্রস্তুতি আছে, কত খরচ আছে। আমরা কিভাবে এসেছি কষ্ট করে, আর আপনি এখনো টিভি নিয়ে বসে থাকেন। ল্যাংটা মেয়ে দেখার আপনার এতই স্বাদ। টুপি মাথায় দিয়ে এসার সালাত আদায় করে আপনি দোকানে বসে থাকেন। আমি বলেছি 4টা কাজ করবেন জীবনে: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা না পিটা। দোকানে বসে বা কোনো জায়গায় বসে আড্ডা পিটবেন না, গল্প করবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে গেছেন, 1 কেজি লবণ নেবেন, 250 মরিচ নেবেন। আসসালামু আলাইকুম,
এই ছেলে লবণ আছে? জি। মরিচ আছে? দাও তো 1 কেজি 250, দাম দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। আপনি ওখানে 5 মিনিট দেরি করবেন না। যারা বসে গল্প করে, দোকানে বসে আড্ডা পিটে, এদের খাসলত খারাপ, এদের স্বভাব খারাপ, এদের খাসলত খারাপ, এদের স্বভাব খারাপ, এদের চরিত্র খারাপ, এদের আচরণ খারাপ, নিম্ন শ্রেণীর মানুষ। দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে, ল্যাংটা মেয়ে দেখে, সে কেমনে শিক্ষিত মানুষ? সে কেমনে শিক্ষিত হয়? এটা হয় কি করে? শিক্ষা তো অত বোকা জিনিস নয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতর নওয়াদা, একদা আল্লাহ রাসূল বাড়ি থেকে বের হলেন ঈদুল ফিতর অথবা ঈদুল আজহায়। বাড়ি থেকে বের হয়ে ঈদের মাঠে গিয়ে মাররা বিন নিসায়ে, মহিলাদের পাশ দিয়ে হাঁটলেন। মহিলাদের পাশ দিয়ে হেঁটে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফানুরিতুকুন্না আকসারা আলিন নার। মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে অধিকাংশ জাহান্নামী দেখছি। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। দেখো, দান করো, মানে দান করে জাহান্নাম থেকে বাঁচা যায়। তো একজন মহিলা সাহাবী বলে উঠলেন, লিমা, কেন? আমরা বেশি জাহান্নামে যাব কেন? তখন তিনি 3টা কথা বললেন আল্লাহর নবী। 1, তাকসুরনাল লানা, তোমরা মানুষের বদনাম গীবাত করো। 2, তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীকে মেনে চলো না। মহিলারা 4টা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। তাহলে জান্নাতের সব দরজা খোলা। তোমরা অধিকাংশ জাহান্নামী, তার 1 নাম্বার কারণ মানুষের বদনাম গীবাত করো। 2, স্বামীকে মেনে চলো না। 3, মা রাইতু মিন নাকাসে তাকলিন দ্বীনিন আযহাবুল রুজুলিল হাজিম মিন ইহদাকুন্না, বুদ্ধি কম, বিবেক কম, দিন ধর্ম কম, এরপরে আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। বিবেক কম, দিন ধর্ম কম, তোমাদের বিবেক কম, তোমাদের দিন ধর্ম কম, এরপরেও তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ। আমি দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ। তোমরা যদি পুরুষ মানুষের সাথে কথা বলে একবারই হাসি দাও, একবার হাসি মুখে কথা বলো, তাহলে তার ঈমান বিক্রি হয়ে যায়। সে তখন বলে গাড়িতে উঠে, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো, বলতে বলতে যতক্ষণ পর্যন্ত গাড়ি থেকে না নেমেছে ততক্ষণ পর্যন্ত কথা বন্ধ হয় না। এই কথা আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। তো বাকিটুকু আর প্রয়োজন নাই। বাকিটুকু আবার মহিলা বললেন, আমাদের দিন ধর্ম কি, আমাদের বিবেক কম কিভাবে, আমাদের দিন ধর্ম কম কিভাবে, আমাদের বিবেক কম কিভাবে? কেন বিবেক কম কিভাবে জানো না? আলাইসা শাহাদাতুর রাজুল নিসফু শাহাদাতিল মারা, একজন পুরুষের সাক্ষীর মোকাবেলায় 2 জন মহিলা লাগে। যে কোনো কাজে 2 জন সাক্ষী লাগবে, তো পুরুষ মানুষ নাই, মাত্র 1 জন পুরুষ পাওয়া যাচ্ছে। এখন আরেকজন যে সাক্ষী লাগবে, তখন কি করতে হবে? 2 জন মহিলা দিতে হবে, 1 জন মহিলা দেওয়া হবে না। এই যে তোমাদের বুদ্ধি কম, সেই জন্য এটা, এই যে তোমাদের বুদ্ধি কম সেই জন্য এটা। ও আচ্ছা, ঠিক আছে। তো তোমাদের দিন ধর্ম কম কেন বুঝো না?
আলাম তুসাল্লি ওয়া তাসুম ইযা হিজতে, যখন ঋতুবতী হও তখন সালাত আদায় করো না, তখন রোজা মাফ হয়, তখন সালাত মাফ হয়, রোজা কাজা হয়। যখন ঋতুবতী হও তখন সালাত নেই। তো প্রতি মাসে 6 দিন 7 দিন নামাজ পড়ো না, এই যে দিন ধর্ম কম, এই যে ইবাদত কম। আর রোজা থাকতে পারো না, রোজা কাজা করা লাগে, সিয়াম থাকতে পারো না, কাজা করা লাগে। হ্যাঁ ঠিক, এই যে দিন ধর্ম কম, এই যে বুদ্ধি কম, এরপরেও তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযারাল রিজাল মিনান নিসায়ে, আমার পরে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু দুনিয়াতে যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। হাদিস বুখারী মুসলিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আউয়াল ফিতনা ফি বনি ইসরাইল কানাত ফিন নিসায়ে, প্রথম যে সমস্যা, বিপদ, ফিতনা নেমেছিল তা হলো নারীদের মাঝে। নারী ফিতনা, এই জন্য ওকে ঢেকে রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আল মারাতু আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস, তাকে ঢেকে রাখতে হবে, খোলা রাখা জিনিস নয়। এই ছেলে থামো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াখলুনু রাজুলুন বিইমরাতিন ইল্লা কালা সালিসুহা শায়তান, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, হলে তৃতীয় জন হবে শয়তান। সাবধান। আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুমুল মুগিবাত, যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না। ইয়াকুমুল মুগিবাত, যেই মহিলার স্বামী নেই সেই বাড়িতে যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াকুমুদ দুখুল আলা নিসায়ে, সাবধান, মহিলা যেখানে আছে সেখানে যায় না। বুখারী মুসলিমের হাদিস। সাবধান, মহিলা যেখানে আছে সেখানে যায় না। তখন একজন সাহাবী বলছেন, আরে এইতাল হামওয়া, দেবরের ব্যাপারে কি বলেন? দেবর, দেবর ও যে বাড়িতেই আছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আল হামওয়াল মউত, দেবর হলো মরণ। মানুষ হিসাবে মানুষ, মহিলারা নিজেকে যত সংরক্ষণ করবে পুরুষ হতে, তার সবচেয়ে বেশি সংরক্ষণের মানুষটা হচ্ছে দেবর। ওর থেকে বেশি নিজেকে সংরক্ষণ করতে হবে। তুমি তো বোকা ছেলে, তুমি তো তোমার ভাবিকে নিয়ে এসছো বক্তব্য শুনতে, মোটরসাইকেলে নিয়ে এসছো, ভ্যানে নিয়ে এসছো, লজ্জা শরম তো সব বিক্রি করে খেয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। সবাই কি শয়তান? তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে আবু বকর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাকে আল্লাহ সালাম দেন, জিবরাইল সালাম দেন, তারা অনেক উপরের মানুষ। মহিলাদেরকে এইরকমই হওয়ার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ না তো আল ওয়াসিলা আল মুস্তাওসিলা, যেসব মহিলা মাথায় পরচুলা লাগায় তার উপরে অভিশাপ। অল ওয়াসিমা আল মুস্তাওসিমা, যেসব পুরুষ মহিলারা উল্কি করে গায়ে তাদের উপরে অভিশাপ।
যারা অল মুতানাম্মিসাত ভুরু তুলে ফেলে চিকন করে ওদের উপরে অভিশাপ। অল মুতাফাল্লিজাত যারা দাঁত চিকন করে ছিলে এদের উপরে অভিশাপ। এরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূলের পক্ষ থেকে অনেক কঠোর সতর্কবাণী আছে। আপনারা ঈমান আমান বাঁচাতে অন্তত দুইটা জিনিস থেকে বেঁচে থাকবেন, নারী আর অবৈধ উপার্জন। নারী আর অবৈধ উপার্জন আপনাকে বেশি বেকায়দায় ফেলবে। এই ব্যাপারে আপনি সাবধান থাকবেন। সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আল্লাহ যেন আপনাকে নারী এবং সম্পদ দিয়ে পরীক্ষা না করে। সম্পদ আপনি উপার্জন করেন, বৈধ অনেক সম্পদ উপার্জন করেন। আমি নারীদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক সাবধান করে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। একটু ছেলে থামুন। মনে রাখতে হবে জামিয়া সালাফের অনেক দিন প্রচারের মাধ্যম আছে। তার বড় মাধ্যম হচ্ছে প্রতিষ্ঠান নিজেই, দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। বড় মাধ্যম হচ্ছে আল ইতেসাম পত্রিকা, যেটা সাথে আছে। বড় মাধ্যম হচ্ছে সারা দেশ জুড়ে আদ-দাওয়া ইলাল্লাহ, দেশ জুড়ে মক্তব পরিচালনা করতে হবে।